হ্যালো বন্ধুরা, এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট। আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ জুড়ে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার দুপুরের আপডেটে আমরা জানব কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাত হবে, বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের কোন জেলায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং আগামী দিনে আগামী বুধবার এবং বৃহস্পতিবার কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এই ভিডিওর মাধ্যমে আমরা জানব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য। মঙ্গলবার দুপুরের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে, এখানে 11টা থেকে 12টার মধ্যে বৃষ্টিপাত কিন্তু চলবে। এখানে আমরা বীরভূম এবং মালদার কিছু অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত 11টা থেকে 12টার মধ্যে হওয়ার সম্ভাবনা থাকছে। এই মুহূর্তের যে রাডারের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব যে কোথায় এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে। যে আমরা এখানে চলে যাচ্ছি ওয়েদারের রাডারের মাধ্যমে আমরা জানবো এই মুহূর্তে কেমন কোথায় মেঘ রয়েছে এবং বৃষ্টিপাত চলছে। এই মুহূর্তে আমরা যদি দেখি পশ্চিমবঙ্গের, এখানে পশ্চিমবঙ্গে যদি আমরা দেখি মুর্শিদাবাদ, মালদা এইসব দুই জেলায় কিন্তু এবং বীরভূম জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু চলছে। বিশেষ করে বীরভূমে কিন্তু বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে এবং পশ্চিমবঙ্গের বাকি জেলার কলকাতা, হাওড়া, হুগলি এইসব জেলাগুলিতে কিন্তু আংশিক মেঘলা ওয়েদার হয়ে রয়েছে এবং দুপুরের পর কিন্তু এই জেলাগুলিতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং আর কিছুক্ষণের মধ্যে মুর্শিদাবাদে বৃষ্টিপাত শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। মুর্শিদাবাদ, বীরভূম এবং মালদার কিছু অংশে বৃষ্টিপাত শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। তো সরাসরি আবারও আমরা চলে যাচ্ছি বৃষ্টি এবং বজ্র মোডে। সরাসরি আমরা চলে যাবো বৃষ্টি এবং বজ্রের মধ্যে চলে যাচ্ছি এখানে। এবং দুপুরের পর কোন কোন জেলায় বৃষ্টিপাত বাড়বে সেটি আমরা দেখে নেব। 1টার পর থেকেই কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। আগামীকাল মানে কিন্তু সোমবার রাতে কিন্তু বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে। পশ্চিমের জেলাগুলিতে কিন্তু সন্ধ্যের দিকে বৃষ্টিপাত হয়েছিল, তার সঙ্গে রাতের দিকে বৃষ্টিপাত হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানের দিকে এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত হয়েছে রাতে 10টা থেকে 12টার মধ্যে এই জেলাগুলিতে বৃষ্টিপাত হয়েছে। এবং মঙ্গলবার কিন্তু কিছু জেলায় দুপুরের পর বৃষ্টিপাত হবে এবং কিছু জেলায় কিন্তু সন্ধ্যে বা রাতের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আমরা যদি বিকেলের দিকে যাই, বিকেলের দিকে কিন্তু প্রচণ্ডভাবে বৃষ্টিপাত বাড়বে। কোন কোন জেলায় বৃষ্টিপাত বাড়বে এখানে আমরা একটু জুম করে জেলাগুলো দেখে নেব। যেমন পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, বর্ধমান, এখানে শান্তিপুর, কাটোয়া, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে কিন্তু প্রচণ্ডভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে। এখানে কিন্তু 50 থেকে 60 কিলোমিটারের মতো ঝোড়ো হাওয়া বইতে পারে। তার সঙ্গে এখানে আমরা যদি দেখি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সন্ধ্যের দিকে কিন্তু সম্ভাবনা থাকছে কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এখানে যদি আমরা দেখি বাংলাদেশের দিকে, যদি আমরা দেখি বাংলাদেশেও ভারী বজ্রপাতের সঙ্গে মধ্য বাংলাদেশে কিন্তু ভালো রকম বৃষ্টিপাতের ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তার সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল, সিমলা, ময়মনসিংহ, কালাই সমস্ত জায়গাতেই কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। রাজশাহীতে আমরা যদি দেখি, রাজশাহীতে এখানে কিন্তু ভারী বজ্রপাতের সঙ্গে 6 থেকে 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে। ঢাকাতে ভারী বজ্রপাতের সঙ্গে 10 থেকে 11 মিলিমিটার পর্যন্ত ঝড় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। বিশেষ করে মধ্য বাংলাদেশে একটু বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আমরা যদি দেখি। এবং দক্ষিণের দিকটা মানে সমুদ্র তীরবর্তী যেসব অঞ্চলগুলি আছে সেগুলিতে একটু হালকা এবং মাঝারি ধরনের ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। উত্তরেও কিছুটা কম থাকবে। যদি আমরা উত্তরের দিকটা দেখি বাংলাদেশের দিকে, তাহলে একটু কম থাকবে, হালকা ঝড় বৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে বেশিরভাগ। এখানে আমরা পশ্চিমবঙ্গের উত্তরের দিকটা যদি আমরা দেখি, পশ্চিমবঙ্গের উত্তরের দিকটা যদি আমরা দেখি, পশ্চিমবঙ্গে হালকা, খুবই হালকা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এবং দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর হালকা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। রাতের দিকে কিন্তু এই উত্তরের জেলাগুলিতে আমরা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকছিল, কিন্তু মঙ্গলবার রাতের দিকে সেরকম হবে না। মঙ্গলবার দুপুর
বা বিকেলের দিকে এই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে উত্তরের দিকে। সন্ধ্যের দিকে মালদা এবং বাংলাদেশের বেশ কিছু জায়গায়, যেমন রাজশাহী, কারাই, ময়মনসিংহ, এসব জায়গায় কিন্তু মাঝারি থেকে ভারী ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে সন্ধ্যের দিকে। এবং খড়গপুরের দিকে আমরা যদি দেখি, এইদিকে কিন্তু বৃষ্টিপাত বাড়বে। খড়গপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ার দিকে বৃষ্টিপাত বাড়বে সন্ধ্যের দিকে। এবং বুধবার কিন্তু একই রকম পরিস্থিতি থাকতে চলেছে। বুধবারও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। বুধবার আমরা যদি দেখি, বুধবার দুপুর থেকে বিকেলের মধ্যে একই রকম বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। তার সঙ্গে আমরা যদি বৃহস্পতিবার যদি যাই, বৃহস্পতিবার কিন্তু ভারী ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার আমরা 5টা থেকে 6টার মধ্যে আমরা যদি যাই, 7টার দিকে চলে গেছি। 7টার দিকে আমরা যদি দেখি, এখানে বীরভূমের কিছু অংশ কিন্তু 19 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। মুর্শিদাবাদের কিছু অংশ কিন্তু প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই দুপুরের পর কিন্তু বা বিকেলের মধ্যে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বৃহস্পতিবারে থাকছে। বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে না। যদি আমরা দেখি শুক্রবার, শনিবার, রবিবার পর্যন্ত যদি আমরা দেখি, বঙ্গোপসাগরে কিন্তু কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়া আপডেট। এই বৃষ্টিপাতের ফলে কিন্তু তাপমাত্রা খুব একটা বাড়ছে না। যে আগামী দিনে তাপমাত্রা কবে থেকে বাড়ার সম্ভাবনা থাকছে যদি আমরা দেখি, এখানে বুধবার যে আমরা যদি দেখি, সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু বুধবার 30 থেকে 33 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকবে। এখানে যদি আমরা দেখি, বৃহস্পতিবার দেখি, বৃহস্পতিবার একই রকম পরিস্থিতি থাকছে। এবং তাপমাত্রা কিন্তু খুব একটা বাড়ছে না, একই রকমভাবে তাপমাত্রা থাকবে। 30 থেকে 35 ডিগ্রির আশেপাশে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করবে সর্বোচ্চ তাপমাত্রা। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য।